আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। জি ইনশাল্লাহ ঢাকা বিশ্ব ইজতেমার মাঠে আমরা এসে হাজির হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এইখানে এরকমভাবে যারা 4 মাস আল্লাহ রাস্তার সময় লাগাইছে তারা এখানে আসছে যাতে ঢাকা বিশ্ব ইজতেমা কামিয়াবি হইতে পারে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে, প্রত্যেক মানুষের কাছে যাতে দাওয়াতের কাজটা করছে বেশিতে বেশি মানুষ আল্লাহ রাস্তা বাইরে দিতে পারে, এই জন্যে এখানে মুরব্বীরা 5 দিনের জন্য ডাকছে। তো এখনও মাঠ আজকের মধ্যে ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে। রাত্রে অনেক সাথে এসে গেছে ইনশাল্লাহ। তো এরকমভাবে দাওয়াতের কাজ এটা আমার আপনার সবার জিম্মাদারি। এই দাওয়াতের কাজ পাওয়ার কারণে আমি আপনার দামি হয়েছি। যদি ইবাদতের কারণে দামি হইতো তাহলে ফেরেশতারা দামি হইতো। যদি ইবাদতের কারণে দামি হইতো আগে নবীর উম্মতেরা দামি হইতো। তা আল্লাহ পাক তাদেরকে দামি বলে ঘোষণা করে নাই, আমারে আপনার দামি বলে ঘোষণা করছে। এটার কারণটা কি? এটার কারণ একটাই, আমরা এই দাওয়াতের কামে জিম্মাদারি পাইছি, এই জন্য আমরা দামি হয়ে গেছি। দামি কাজ করলে আমরা দামি হইলাম, তো আমরা বেদামি থেকে গেলাম গা। আর বেদামি হয়ে কবরে গেলে আমরা দরা খাওয়া যাইব। এই জন্যে প্রত্যেকেরই এরকমভাবে এই বিশ্ব ইজতেমার জন্য দোয়া করবেন এবং কি সবাই এরকমভাবে আসার জন্য নিয়ে দোয়ার চেষ্টা করবেন। আর এরকমভাবে এই জান মাল এগুলো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জানমাল দিয়েছেন দিন শিখার জন্য, দিনের মেহনত করার জন্য। যতটুকু সম্পদ আল্লাহ পাক আমারে দিছে এইটার থেকে যদি আমি একটু ক্রয় বিক্রয় কইরা দিন শিখি, দিনের মেহনত করি, এটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবে। আর আমার করে দূরে বয়ে থাকবো, মরার পরে এগুলা হাতছাড়া হয়ে যাইব। তো খালি হাতে কবরে গেলে কষ্টের কোনো শেষ থাকবে না। আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করার দ্বারা আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব, দুনিয়াতেও শান্তি দিব, আবার মরার পরে জান্নাত দিব। এই ব্যবসাটা হচ্ছে কি? নিজের জান মারলে আল্লাহ রাস্তায় বাইর হওয়া। তো আমি যদি নিজের জান মারলে আল্লাহ রাস্তায় বাইর হই, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিব, মরার সাথে জান্নাত দিয়ে দিবে। আর যদি আমি দিন না শিখি, দিনে মেহনত না করি, আমি নিজেও দরা খেয়ে যাব, আমার পরিবার পরিজনও দরা খেয়ে যাব। আল্লাহ বলছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এটা আমার আপনার সবাই জিম্মাদারি, সবাই কাজ করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।